আমরা উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায় সি ল্যাঙ্গুয়েজ অধ্যায়ে আমরা সি এর বিভিন্ন প্রোগ্রাম উদাহরণ হিসেবে দিয়েছি। এই প্রোগ্রামগুলি যাতে ব্যবহারকারীরা সহজেই ব্যবহার করতে পারে তাদের সুবিধার্থে আমরা এর সোর্স কোডগুলি সফট কপি আমরা সিডিতে সরবরাহ করেছি। সিডি থেকে যদি আমরা এই দেখতে চাই তাহলে সিডিটি এক্সপ্লোর করে আমরা এরকম এক্সপ্লোর করলে সিডির ভিতরে থাকা বিভিন্ন ফোল্ডার ওপেন হবে। এখান থেকে সি প্রোগ্রামিং যে ফোল্ডারটি রয়েছে সেটিতে ডাবল ক্লিক করলে আমরা এরকম সি এর বিভিন্ন সোর্স কোড, কম্পাইলার এবং সহায়ক ফাইল ইত্যাদি পাবো। তো এখানে তিনটি ফোল্ডার রয়েছে। এই প্রথমে প্র্যাকটিক্যাল সি প্রোগ্রাম, এই ফোল্ডারের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে ব্যবহারিক অংশে যে 24টি প্রোগ্রাম এবং ব্যবহারিকের আগে থিওরিটিক্যাল অংশে এরকম 2টি প্রোগ্রাম দেওয়া হয়েছে। এই প্রোগ্রাম অর্থাৎ 24 এবং 2 26টি প্রোগ্রামের সোর্স কোড এই প্র্যাকটিক্যাল সি প্রোগ্রাম ফোল্ডারের মধ্যে আমরা দিয়ে দিয়েছি এবং এখানে এই ফোল্ডারটি যদি ওপেন করা হয় তাহলে একটি এমএস ওয়ার্ডের ফাইল পাওয়া যাবে ইনফরমেশন। এখানে এই সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে, যেমন প্র্যাকটিক্যাল বইয়ের প্র্যাকটিক্যাল অংশে বিভিন্ন প্রোগ্রামগুলি পরীক্ষণ 1, পরীক্ষণ 2, পরীক্ষণ 3 এইভাবে দেওয়া আছে। তো এখানে সোর্স কোড হিসাবে পরীক্ষণ 5, ধরা যাক পরীক্ষণ 5, এটিকে সোর্স কোড হিসাবে দেওয়া আছে P_5। পরীক্ষণ 11 এটাকে দেওয়া আছে P_11। এইভাবে বইয়ের সফট সোর্স কোডগুলি এখানে এইভাবে দেওয়া আছে। তো আমরা এটি দেখে নিতে পারি। আর এখানে বিভিন্ন এই হচ্ছে প্রোগ্রামগুলি, এগুলি আমরা রান করে দেখতে পারি। তো আমরা যে ব্যবহারকারীদেরকে আমরা সি এর যে কম্পাইলার আমরা সরবরাহ করেছি, কম্পাইলারের বিন ডিরেক্টরিতে আমরা এই 3টি ফোল্ডার আমরা কপি করে দিয়েছি। যদি কপি না থাকে তাহলে 3টি ফোল্ডার বিন ডিরেক্টরির মধ্যে কপি করলে সহজে ওপেন করা যাবে। তো এখানে বইয়ের সোর্স কোডগুলি দেওয়া আছে, এছাড়া সি এক্সট্রা প্রোগ্রাম অর্থাৎ বইয়ের বাইরে আরও অনেকগুলি সোর্স কোড দেওয়া আছে এবং এই সম্পর্কিত তথ্য এই ফাইলের মধ্যে দেওয়া আছে। যেমন এখানে যে প্রোগ্রামগুলি 1, 2, 3 এইভাবে দেওয়া আছে। তো এখানে প্রোগ্রামগুলি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বর্ণনা, কিছু কথা বলা আছে, যেটা ব্যবহারকারীরা দেখে নিলে তাদের এই প্রোগ্রাম সম্পর্কে, প্রোগ্রামটি তৈরি করা এবং রান করা ইত্যাদি তারা সহজেই বুঝতে পারবেন। তো তারপরে আমরা আরেকটি ফোল্ডার এখানে দেখছি প্রজেক্ট। এই ফোল্ডারের ভিতরে আমরা 2টি প্রোগ্রাম স্টুডেন্ট এবং টেলিফোন নামে 2টি ফুল প্রজেক্ট এখানে দেওয়া আছে। যদিও বইয়ের মধ্যে এই 2টি প্রজেক্ট সম্পর্কে আলোচনা করা হয়নি কারণ পৃষ্ঠা সীমাবদ্ধতার কারণে। তো এখানে ব্যবহারকারীরা এই প্রজেক্ট সম্পর্কে যে ডকুমেন্ট ফাইল আছে সেখানে আবার প্রজেক্ট শিরোনাম, প্রজেক্টের উদ্দেশ্য, প্রজেক্ট তৈরি করার অন্যান্য বিভিন্ন ধাপসমূহ ইত্যাদি সব এখানে দেওয়া আছে এবং সোর্স কোডগুলি সম্পর্কে আলোচনা করা আছে। তো এগুলি দেখে নিলে খুবই প্রজেক্ট তৈরি করাটা খুব সহজ হবে। এরকম 2টি প্রজেক্ট এখানে দেওয়া আছে। তো এখানে এই যে 3টি ফোল্ডার, এই 3টি ফোল্ডার এর মধ্যেই সি এর সব প্রোগ্রামগুলি দেওয়া আছে সোর্স কোড। আমরা এই 3টি ফোল্ডার কপি করে বিন ডিরেক্টরিতে এভাবে কপি করে দেওয়া আছে। আর যদি না থাকে তাহলে আপনারা কপি করে নেবেন, যেমন সি, আমরা টিসি উইন বিন ডিরেক্টরি, এখানের মধ্যে এই 3টি ফোল্ডার এখানে কপি করা আছে। যদি আমরা কোনো প্রোগ্রাম, এই 3টি ফোল্ডারের যে কোনো প্রোগ্রাম যদি আমরা রান করতে চাই তাহলে আমরা এরকম tcw.exe ফাইলটি ওপেন করলে আমাদের কম্পাইলারটি শুরু হবে। এখানে আমরা ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করলে এখানে এই 3টি ফোল্ডার দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যে কোনো ফোল্ডারের উপরে ডাবল ক্লিক করলে এর বিভিন্ন ফাইলগুলি, সোর্স ফাইলগুলি দেখা যাচ্ছে। যেমন
এখানে এই যে 24 এবং 2টা এই 26টা প্রোগ্রাম এখানে দেওয়া আছে। যেমন একটা প্রোগ্রাম যদি আমরা ওপেন করি, এটিকে ইচ্ছা করলে আমরা রান করতে পারি এইভাবে। যেমন একটা সিরিজ, এর লাস্ট নাম্বারটা কত আমরা যদি দেই, তাহলে এরকম 1 3 5 এই সিরিজের শেষ 100 পর্যন্ত এরকম বেজোড় সংখ্যার যোগফল হবে 2500। এইভাবে একটি প্রোগ্রাম আমরা রান করে দেখতে পারি। তো এখানে এইভাবে আমরা যদি আরেকটি, যেমন আমাদের 3টি ফোল্ডারের আরেকটি ফোল্ডার যদি আমরা ওপেন করতে চাই, তাহলে এরকম এই ডট ডট এই জায়গাতে ডাবল ক্লিক করলে বাকি ফোল্ডারগুলি দেখা যাবে। এখান থেকে আমরা যেমন প্রজেক্ট, এখানে 2টি প্রজেক্ট দেওয়া আছে, এরকম প্রজেক্ট আমরা ওপেন করতে পারি। আমরা ইচ্ছা করলে ওপেন করে আর সোর্স কোড আমরা দেখতে পারি এবং প্রয়োজনে আমরা আমাদের মতো করে এডিট করতে পারি, সেভ করতে পারি, রান করতে পারি। এইভাবে ব্যবহারকারীদের সুবিধার্থে আমরা আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের বিভিন্ন প্রোগ্রামগুলি ছাড়াও আরও অনেকগুলি প্রোগ্রাম যেগুলি এই সিলেবাস ভিত্তিক এবং পরীক্ষাতে আসতে পারে, অনুশীলনের জন্য খুবই সহায়ক, এরকম সব প্রোগ্রাম আমরা এখানে দিয়ে দিয়েছি। এছাড়া এই সিডি ছাড়াও আমরা আমাদের ওয়েবসাইট, ব্যবহারকারীরা আমাদের ওয়েবসাইট ঢুকতে পারেন। ওয়েবসাইটের মধ্যেও ICTShiksha.org আমাদের যে ওয়েবসাইট, শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য তৈরি করা। এই সাইটের মধ্যে আপনারা ঢুকে www.ictshikha.org, এখানেও আপনারা ইচ্ছা করলে এখানের একটি রিসোর্স অপশন রাখা হয়েছে। এই রিসোর্স অপশনের মধ্যে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়, বইয়ের যে সোর্স কোড, এছাড়া অন্যান্য আরও অনেক সোর্স কোড ইত্যাদি দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও শিক্ষার্থী বা শিক্ষকবৃন্দ বিভিন্ন প্রশ্ন করতে পারেন কোনো প্রোগ্রাম সম্পর্কে, অথবা আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান, এখানে প্রোগ্রাম যদি আপনারা এরকম প্রশ্ন করেন, আমরা অ্যাডমিনের পক্ষ থেকে আমরা এরকম উত্তর দিয়ে দিব। তো ব্যবহারকারীরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের সাথে এইভাবে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সব সমস্যা সমাধান করার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের একটি ডেডিকেটেড টিম আপনাদের জন্য রেডি আছে।